প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকবেন। সুর যারা শুনে এবং সুর যারা করে অবশ্যই তাদের মন ভালো থাকে। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদের বাঁশি শিখার অতি দ্রুত বাঁশিতে আপনারা যাতে গান তুলতে পারেন সে লক্ষ্যে আজকের ভিডিওটা আমি করব। সেটা হচ্ছে বাঁশি আপনি যখন বাঁশিটা ধরবেন কিভাবে ধরবেন। বাঁশি এই যে আপনার স্বর আছে, যেমন এখানে 6টা স্বর, এই স্বরে কিন্তু আঙুল বসে থাকে। এটা কিন্তু হেডকোয়ার্টার। এটাতে যখন আপনি ফু দিবেন, মেন হচ্ছে আপনার বাঁশিতে ফু দিবেন। ফু কেমন করে দিবেন? একদিন অথবা 2 দিন খালি শুধু বাঁশিতে ফু দেওয়া যখন আপনি শিখে যাবেন তখন কিন্তু আপনি গান তুলতে পারবেন। সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আবার যখন আপনি স্বর ধরলাম না, শুধু কোয়ার্টার ফুটলেন কি করে? যখন আপনার বাঁশিতে ফু, আপনি দেখবেন যে ফু দিলে পারে বাঁশি বাজে, তখন আপনি গান কিভাবে তুলবেন? গান তোলার সময় কিন্তু আপনাকে এই স্বরগুলো লক্ষ্য রাখতে হবে। আঙুলগুলি, এই যে 3টা আঙুল, এই ঠিক মতো বাঁশিতে বসাতে হবে। এই 3টা আঙুল এইভাবে আপনার এই স্বরের উপরে বসাতে হবে। কিন্তু বন্ধুরা, খেয়াল রাখতে হবে যে এই স্বরগুলো যেমন ধরবেন তখন যেন কোনো প্রকারের মানে ছিদ্র না থাকে। ছিদ্র থাকলে তাহলে ছিদ্রতে হাওয়া গেলে কিন্তু বাঁশিতে সুর হবে না। সুর হলেও সেটা সুর মিষ্টি হবে না, শুনতে ভালো লাগবে না। এই বিষয়ে সবসময় লক্ষ্য রাখবেন। আর আরেকটি কথা বন্ধুরা, যারা বাঁশি প্রিয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর মূল সারাংশে চলে যাচ্ছি। এই স্বরগুলো কিন্তু এক একটা নাম আছে। সারগাম যদি আপনি শিখতে চান তাহলে ওটা একটু দেরি হবে। সা, সা রে গা মা পা মা, এগুলো যখন আপনি করতে যাবেন তখন কিন্তু টাইম লাগবে বেশি। যখন আপনি শর্ট টাইমে বাঁশিতে গান তুলবেন বা বাঁশি শিখতে যাবেন তখন আপনি সারগাম পরে হবে। প্রথমত আপনার বাঁশিতে ফু দেওয়া শিখতে হবে। ফু দিয়ে যখন আপনি বাঁশি বাজবে এরকম বাজবে। এটা কিন্তু আমি এক হাত দিয়ে বাঁশি বাজালাম, স্বর 3টা স্বর আগলা রেখে বাজালাম। আবার দেখুন, যখন আমি 6টা স্বর ধরলাম, এই যে 6টা স্বর ধরলে কিন্তু এই সুরকে বলে বোম সুর। বোম ধরলে আপনি যখন বড় বড় অনুষ্ঠানে যাবেন তখন আপনি এই স্কেল মিল করে নিতে হলে আপনাকে সারগাম সম্পর্কে জানতে হবে বন্ধুরা। আর যখন আপনি বাড়িতে বসে একা একা বাজাবেন তখন কিন্তু যেমন খুশি তেমন বাজাতে পারবেন। কিন্তু যখন আপনি স্টেজে প্রোগ্রাম করবেন তখন আপনার বাঁশি সম্পর্কে, সারগাম সম্পর্কে, বোম সম্পর্কে, আপনার স্কেল সম্পর্কে এবং সিঙ্গেল ডবল, যেমন সিঙ্গেল বাজাবেন কি করে এটা আমি দেখে দিচ্ছি। এটা কিন্তু সিঙ্গেল, বোম ধরলে বাঁশি সিঙ্গেল বাজে। আর ডবল, এই যে সিঙ্গেল এবং ডবলের মধ্যে যে পার্থক্য রয়েছে, এটা প্রথম পর্যায়ে আপনার সিঙ্গেলে বাঁশি শিখতে হবে বন্ধুরা। যখন আপনি সোনার মালা পাখি গান তুলবেন তখন আপনি চেষ্টা করবেন এভাবে।
মানে পাখি, সোনার মানে পাখি কিন্তু হয়ে গেল কোন বা দেশে গেলা উড়ারে। কোনটা দেশে গেলা উড়ারে ও পাখি দিয়া মনে থাকি। যখন আপনি সিঙ্গেল থেকে ডবলে উঠতে পারবেন তখন কিন্তু আপনার গানটা পুরাপুরি ভাবে এই স্বরের মধ্যে আপনার সিঙ্গেল স্বর থেকে ডবল স্বরে উঠে যাবে, উঠে আবার আপনার এই সাথে সিঙ্গেলে আবার গান কিন্তু নেমে যাবে। এই সা আপনাকে বুঝতে হবে এবং সারগাম ধীরে ধীরে করবেন, কিন্তু শর্ট টাইমে যখন আপনি শিখবেন তখন আপনার এই সিঙ্গেলে বাঁশি আপনি ডবলে না যা সিঙ্গেলে যখন বাজাবেন তখন আপনার অতি দ্রুত আপনি বাঁশি শিখতে পারবেন। আশা করি আমি যেভাবে স্বরলিপি দেখিয়ে দিচ্ছি আপনারা অতি দ্রুত 5 দিন অথবা 7 দিনের মধ্যে বাঁশিতে গান বাজাতে পারবেন। কিন্তু সবসময় স্মরণ রাখবেন বাঁশি মেন আপনার কোয়ার্টারে যদি আপনি ফু না দিতে পারেন তাহলে কিন্তু বাঁশি বাজবে না, কখনো বাঁশি বাজবে না। বাঁশির মেন হচ্ছে আপনার কোয়ার্টার। আমি দেখিয়ে দিচ্ছি। বাঁশি শুধু বাঁশি আপনি স্বর না ধরে বাঁশি বাজিয়ে দেখবেন। এরকম যখন বারবার চেষ্টা করবেন তখন অবশ্যই বাঁশিতে যে ব্যক্তি ফু দিতে পারে সে বাঁশি বাজাতে পারবে, 100% বাজাতে পারবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বাঁশি শিক্ষার আপনাদের কিছু আলোচনা করলাম। কথা ভুল ত্রুটি হলে দৃষ্টিতে দেখবেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।